দেখো বন্ধুরা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আজকে এখন 7:29 বাজে। আর দেখো ঝমাঝম করে বৃষ্টি। সকালবেলা কিন্তু রোদ বেরিয়েছিল, তারপরে হঠাৎ কালো হয়ে মেঘ এসে বৃষ্টি শুরু হয়ে। দেখো মেঘের অবস্থা। চলো, তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন সময় হচ্ছে সকাল 10:37। এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখতে দেখে কাজ করে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজ সারাদিন কী করি না করি যতবার তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলা তো বৃষ্টি হয়েছিল দেখেছিলাম। এখন ধরো কী পরিমাণ রোদ বেরিয়ে, রোদ বেরিয়েছে কিন্তু খুব চড়া রোদ না, মোটামুটি মেঘলা রোদ। জামা কাপড় শুকিয়ে যাবে এরকম। ছাদে গিয়ে আবার জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম। এখনও রাস্তা শুধু ভিজা, বুঝতে পারছি ওই রোদ বেরিয়েছে। মুগ ডাল হচ্ছে, মুগ ডালটা বসিয়েছি। আলু ভাজা কুঁদরি ভাজা হয়ে গেছে। আর এই যে কুমড়ার ঘন্ট, এই যে আলু ভাজা কুঁদরি ভাজা হয়ে গেছে। আজকে তো বৃহস্পতিবার, তাই নিরামিষ রান্না বান্না। তারপরে লাস্টে পনির করলাম। বাড়িতে একটু পনির ছিল, নিরামিষ দিনে মেয়ের পনির চাই। বাজে বিকেল 5:37। ছাদে এসেছি। দুপুরবেলা খুব জোর মেঘ হয়েছিল, বেলার দিকে রোদ বেরিয়েছিল। বৃষ্টি হওয়া থামার পর সকালে যে বৃষ্টি হয়েছিল দেখেছিলাম। তারপরে বেলার দিকে রোদ বেরিয়েছিল, জামা কাপড় মিলে দিয়ে গেছিলাম। আবার জামা কাপড় গুড়ি নিয়ে আবার আগে মিলতে মিলেছি। প্রচুর কালো করে মেঘ, অতটা বৃষ্টি হয়নি। দুপুরবেলায় তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, বৃষ্টি অতটা হয়নি। যে পরিমাণ মেঘ হচ্ছিলো অতটা বৃষ্টি হয়নি, অত ঝিমঝিমি করে বৃষ্টি হয়েছিল। তো এখন ছাদে এসেছি, কিছু নেই জামা কাপড়, তবু এসেছি যে গাছে জল টল জমলো কিনা টবে। আর একটা জায়গায় পেয়ারা খাচ্ছি। এতবেলায় পেয়ারা খাচ্ছি, অ্যাসিড না হয়ে যায়। আর আকাশে মেঘ এখনও আছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, দেখতে পাচ্ছ মেঘ আছে, আবার হতে পারে বৃষ্টি। রাত্রেবেলা কিন্তু চাঁদ একবারে থালার মতন বেরিয়ে যায়। পূর্ণিমা চলে গেলেও একটু 8-9টার দিকে, 9টা-10টা কালকে দেখছিলাম, পুরো থালার মতন চাঁদ বেরিয়েছে। দেখো, ঠিক আছে। গাছে জল তো দিতে রাখবেন না, কিন্তু গাছে জলও জমে নেই। এই যে ওইটাতে জমে আছে, ওটাতে কোনো গাছ নেই, ঘাস হয়েছে। ওটা লঙ্কা গাছ ছিল, সেটা লঙ্কা গাছটা মরে গেছে। এই হচ্ছে ব্যাপার। আর লেবুগুলো কেন বাড়ছে না কি জানি, সে যেমন দেখি তেমনই আছে, বুঝলে। তো চলো পেয়ারাটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। শুক্রবার, কালকে এই ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, বিকেল পর্যন্ত বলছিলাম, তারপরে আর শেষ করতে পারিনি। তো আজকে শুক্রবার, এখন সময় হচ্ছে বেলা 12:28। তো এখন আমার পুরো রান্নাবান্না কমপ্লিট হয়েছে। চলো আজকে কিছু স্পেশাল রান্না করেছি, চলো তোমার সাথে সেটা শেয়ার করি। যদিও স্পেশাল রান্নাটা আমি খাইনি, তবু করেছি। হচ্ছে ভাত, আর এটা হচ্ছে সজনে ডাঁটা ভাজা, ঝাল ভাজা, আলু আর দিয়ে করেছি টমেটো, এসব দিয়ে সরষে বাটা দিয়েছি। আর স্পেশাল রান্না হচ্ছে এইটা, কাঁকড়া কী বলে এটা, সামুদ্রিক কাঁকড়ার তেল ঝাল। আর আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট। কি গরম, পড়ে যাবে নি তো। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের মামের মাছের তেল ঝাল। আর স্পেশাল রান্নাটা তাহলে কার জন্য? স্পেশাল রান্নাটা হচ্ছে কর্তামশাইয়ের জন্য, ফেভারিট তার কাঁকড়ার তেল ঝাল। ঠিক আছে, এটাই আজকে স্পেশাল রান্না। এই দেখো, এবারে লাল টকটকে টকটক করছে। আর একবারে দেখিয়ে দিচ্ছি ভালো করে কাঁকড়ার তেল ঝালটা, আমি কিন্তু করেছি। ঠিক আছে, দেখো। চলো, সময় হচ্ছে বিকেল 5:50। সেই দুপুরে কি রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর তারপরে ভিডিও করা হয়নি। আর তারপরে না, সারা দুপুরটা মেঘ যেন থমকে আছে, প্রচুর মেঘ উঠেছে, কিন্তু বৃষ্টি হয়নি। অন্য কোথাও হচ্ছিলো প্রচুর, মেঘের গর্জন শোনা যাচ্ছিল। এখনও প্রচুর মেঘ। এই কদিন আমি এত ঘুমাচ্ছি, কি আর সেটার ভাষায় প্রকাশ করা যাবে না। এত ঘুম, কোথায় ছিল আমি সেটাই ভাবছি। আর দেখাচ্ছি তোমাদের মেঘের পরিস্থিতি। দেখো মেঘের অবস্থা, পুরো দুপুর থেকে এরকম। দুপুর থেকে ছাড়ে কোনো জামা কাপড় মিলিনি। সকালবেলা মিলেছিলাম, সকালবেলা আবার বৃষ্টি হয়ে গেল। জামা কাপড় মেলার পরে আবার গুড়ি নিয়ে গেলাম, তারপরে রোদ বেরিয়ে গেছিলো, জামা কাপড় মিলেছিলাম, আবার শুকিয়ে গেছিলো। তারপর দুপুর থেকে পুরো মেঘ। এই দেখো, বৃষ্টি হবে সন্ধ্যেবেলায় হয়তো। আর ছাদ পুরো শুকনো, বৃষ্টি হয়নি এদিকে। সেই সকালবেলা যা হয়েছিল। গাছে জল দিতে হবে না,
গাছের গোড়া ভিজা আছে। আর দেখো পাটলা চলছে, এবার মাঠে হাল নেমে গেছে। এই দেখো ওই মাঠটাই চলছে, কোথায় গেল ওই সেই মাঠটা। আমাদের এই মাঠটাতে এখন হাল শুরু হয়নি। পাটলারের শব্দ শুনতে পাচ্ছ হয়তো তোমরা, ঠিক আছে। আর কি বাবা ওই দিকটাতে দেখো, দেখো কত উঁচু দিয়ে উড়ে যাচ্ছে পাখিটা। ওই একটা এরা এই বিকেলবেলা টাইমে কী বলে ওই খাবারের খোঁজে যায় সকালবেলা, বিকেলবেলা এরকম উড়ে যায় সন্ধ্যার আগে। আর ওই দেখো কী বলে ওইটা দক্ষিণ পূর্ব আর দক্ষিণ কোণে কী পরিমাণ মেঘ। এটা মেঘ আর মেঘ দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো এই চাল কুমড়ো গাছগুলো লাল হয়ে গেছিলো, সেখানে সার দিয়েছিলাম, তারপরে মনে হচ্ছে একটু সবুজ সবুজ লাগছে। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, তখনকার মতো সবাই সুস্থ থেকো আর টাটা।